ঘুচলো বুড়ো নাম, ভাঙলো অবিবাহিত তিন বোনের জুটি, সিঁদুর রাঙা হলেন মৌবনি। মেজ মেয়ের বিয়ে দিয়ে কিছুটা হলেও নিশ্চিন্ত জাদুঘর বাবা। এবার বাকি দুই মেয়ে, পাত্র খুঁজছেন পিসি সরকার জুনিয়র। জানেন কেমন হলো তার মেজ জামাই? বিয়ের মরশুম শুরু হতেই সানাই বেজে গেল পিসি সরকার জুনিয়রের বাড়িতে। সাত পাকে বাধা পড়লেন তার মেজ মেয়ে মৌবনি। লাল বেনারসি, কপালে চন্দনের কলকা আর গা ভর্তি গহনায় বেশ লাগছিল কিন্তু মৌবনিকে। তবে পাত্রীকে ভালো লাগলেও পাত্রকে নিয়ে যে চর্চার শেষ নেই। কারো কারো মতে মৌবনির পাশে একেবারে বেমানান তার স্বামী, আবার অনেকের মতে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে মৌবনির ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তবে জানেন কি মৌবনির স্বামীর সঙ্গে আলাপ হলো কিভাবে? ঘরে রয়েছে তিন মেয়ে, তাই পাত্রের সন্ধানে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন জুনিয়র পিসি সরকার। আর সেখান থেকেই একেবারে সম্বন্ধ করেই মেয়ের বিয়ে ঠিক করেন জাদুঘর বাবা। কিন্তু ওদিকে মৌবনি ভেবেছিলেন এই পাত্র বুঝি তার মনের মধ্যে থাকা তালিকা পূরণে ব্যর্থ হবে। কিন্তু না, সামনাসামনি হতেই বদলে যায় সবকিছু। প্রথম দেখাতেই ভালো লেগে যায় দুজনকে। রিসার্চ অ্যানালিস্ট সৌম্যকেই জীবন সঙ্গী করার সিদ্ধান্ত নেন মৌবনি। এরপর কথাবার্তা শেষে আসে বিয়ের দিন, আর বিয়ের আসরেই ঘটে সেই চর্চিত ঘটনা, যা অনেকের পছন্দ না হলেও মৌবনি কিন্তু বিষয়টাকে ভালোভাবেই নিয়েছিলেন। বিয়ের আসরে ঢুকতেই একটা লাবুবু পুতুল মৌবনির হাতে তুলে দেয় সৌম্য, যা দেখে অনেকেই বরের স্বাভাবিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু পরে দেখা যায় সে পুতুলের মধ্যে থাকা একটা ছোট্ট বক্স থেকেই বেরিয়ে আসছে একটা হীরের আংটি, যা নিজের স্ত্রীর জন্য নিয়ে এসেছিলেন চন্দননগরের সৌম্য। বহু বছর বিদেশে থাকলেও বাঙালিয়ানা যে একেবারেই ভুলে যাননি তিনি, এটাই তার প্রমাণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।